खलीफा के हम हैं खलीफा हमारा, वो दिल है हमारा आका हमारा, हमारा हमारा खलीफा हमारा, वो दिल है हमारा आका हमारा, वो दिल है हमारा आका हमारा। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে দিস উইক উইথ হুজুর অনুষ্ঠানে স্বাগত। আমরা অত্যন্ত আনন্দের সাথে কানাডার স্থানীয় আমেলার সদস্য এবং কানাডার নবাগত আহমদীদের সাথে অনুষ্ঠিত দুটি মোলাকাতের বিশেষ কিছু অংশ উপস্থাপন করছি। আমরা শুরু করছি গত শনিবারের সেই মোলাকাত দিয়ে, যেখানে হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইদুল্লাহু তাআলা বিনাসিল আজিজ একান্ত দয়া পরবশ হয়ে কানাডার স্থানীয় আমেলার সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন। 31 জানুয়ারি 2026 তারিখে কানাডার হ্যামিল্টন শহরের স্থানীয় মজলিসে আমেলা এবং হ্যামিল্টন মাউন্টেন জামাতের সদস্যবৃন্দ হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইদুল্লাহু তাআলা বিনাসিল আজিজের সাথে মোলাকাতের সৌভাগ্য লাভ করেন। এই মোলাকাতটি ইসলামাবাদে অবস্থিত এমটি স্টুডিওতে অনুষ্ঠিত হয়, যেখানে সকল অংশগ্রহণকারী নিজের পরিচয় তুলে ধরার এবং নিজ নিজ বিভাগ সম্পর্কে কথা বলার সুযোগ পান। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার নাম টনি উইন। আপনি অলরেডি জিতে গেছেন। না, আমার নাম উইন। আল্লাহর অনুগ্রহে আমি হ্যামিল্টন জামাতে সেক্রেটারি ইশাত হিসেবে সেবা করার সুযোগ পাচ্ছি। আপনি কি জন্মগত আহমদী? না হুজুর, আমি 5 বছর আগে আহমদিয়ত গ্রহণ করেছি। প্রিয় হুজুর, 5 বছর আগে? জি হুজুর। আর এর মাঝে আপনি নিজের মাঝে এতটা সংশোধন করেছেন যে আপনাকে সেক্রেটারি ইশাত নিযুক্ত করা হয়েছে। জি হুজুর, আল্লাহর অনুগ্রহে। আচ্ছা, আপনি কি জামাতের কোনো লিটারেচার বা সাহিত্য পড়েছেন? জি হুজুর, আমি পড়েছি। আপনি কোন কোন বই পড়েছেন? কিস্তিনু পড়েছি, বিশ্ব শান্তি, সমকালীন সমস্যাবলীর ইসলামী সমাধান পড়েছি, ইসলামী উসুল কি ফিলোসফি এবং পবিত্র কোরআন পড়েছি। আপনি কি এসব বই ভালোভাবে বুঝতে পেরেছেন, বিশেষ করে ইসলামী উসুল কি ফিলোসফি? জি হুজুর, আমি বর্তমানে এটি 3য়বারের মতো পাঠ করছি। আচ্ছা, সেক্রেটারি ইশাহাতের কাজ কি? হুজুর, আমরা বর্তমানে একটি অনলাইন ভিত্তিক অর্ডারিং সিস্টেম তৈরির কাজ করছি, যাতে জামাতের সদস্যদের শুধু বই কিনতেই নয়, বরং সেগুলো পড়তে উৎসাহিত করা যায়। হুজুর বলছেন যে নিজের জামাতের সদস্যদের এটি উপদেশ দিন, তারা যেন alislam.org ওয়েবসাইটটি খুলে দেখেন। তাদের নিয়মিত alislam.org ওয়েবসাইট দেখার অথবা সেখানে থাকা বইগুলো পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। জি হুজুর, ইনশাআল্লাহ। হযরত আমিরুল মুমিনিন আইদুল্লাহু তাআলা বিনাসিল আজিজ সেক্রেটারি তারবিয়তের সাথেও কথা বলেন এবং পুরুষদের জন্য মসজিদে এসে নামাজ আদায়ের গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। হুজুর বলেন, আপনাদের ওখানে কমপক্ষে 200 জন পুরুষ সদস্য থাকার কথা। সেই 200 জন পুরুষের মধ্যে 170 থেকে 80 জন কি নামাজে বা জুমার নামাজে আসেন? হুজুর, জুমার নামাজে আমাদের প্রায় 80, 90, 100 জন পুরুষ উপস্থিত থাকেন। অন্যরা যারা সেই সময় কাজে থাকেন, তারা কি সন্ধ্যায় মাগরিব এবং এশা নামাজ আদায় করতে আসেন? জি হুজুর, প্রায় 40 জন সদস্য মাগরিব এবং এশা নামাজে আসেন বা ফজরের নামাজ আদায় করতে আসেন। আপনাদের সদস্যরা নামাজ সেন্টার বা মসজিদ থেকে কত দূরে থাকেন? হুজুর, আমাদের 90% সদস্যই মসজিদ থেকে গাড়ি চালিয়ে 10 মিনিটের দূরত্বের মধ্যে থাকেন। যদি তাই হয়, তাহলে তো অনেক মানুষের মাগরিব এবং এশার নামাজ পড়তে আসা উচিত। জি অবশ্যই, আমাদের বেশ কিছু সদস্য আছেন যারা ফজর নামাজ পড়তে আসেন। কতজন আসেন? 200 জন। ফজরে কাজের দিনগুলোতে 70 জন উপস্থিত থাকেন। আপনি কি এটাকে যথেষ্ট মনে করেছেন? আমরা এই সংখ্যা বৃদ্ধির চেষ্টা করছি হুজুর। 40 জন সদস্য মানে আপনাদের সদস্যদের মাত্র 20% উপস্থিত থাকেন। জি প্রিয় হুজুর। 20% কি নাজাতের পথ খুলে দেবে? না হুজুর, আমাদের এটি আর উন্নত করতে হবে। আমার নাম গোলাম আহমদ মকসুদ। আমি সেক্রেটারি উমরে আমা এবং সেক্রেটারি রিস্তানাত হিসেবে দায়িত্ব পালন করছি। কর্মসংস্থানের ব্যাপারে আপনি কতজনকে নির্দেশনা দিয়েছেন? যারা নতুন আসেন, আমি তাদের সাথে দেখা করি। তারা কিভাবে এখানে স্থায়ী হতে পারেন, চাকরি পেতে পারেন, সে বিষয়ে তাদের বিভিন্ন উপায় বাতলে দেই। আপনার উচিত ছিল তাদের বলা যে আপনি কিভাবে কাজ করেছেন এবং অর্থ উপার্জন করেছেন, যাতে তারাও একইভাবে তা করতে পারেন। আমি এটাই করি হুজুর। আমার যতটুকু জ্ঞান আছে তার ভিত্তিতে আমি তাদের পথ দেখানোর চেষ্টা করি। কেবল বিবাদ মীমাংসা নিয়েই ব্যস্ত থাকবেন না, বরং আপনাকে মানুষের কাছে একজন নির্ভরযোগ্য ও বিশ্বস্ত ব্যক্তি হয়ে ওঠার চেষ্টাও করতে হবে। সদস্যদের সাথে ব্যক্তিগত সুসম্পর্ক বজায় রাখাও সেক্রেটারি উমরে আমার দায়িত্ব, যাতে তারা আপনার কথা শোনে। ঠিক আছে। পরবর্তী থেকে আমার নাম আব্দুল সালাম। আমি হ্যামিল্টন মাউন্টেনে সেক্রেটারি মাল হিসেবে সেবা করার সৌভাগ্য লাভ করছি। সকল সদস্য কি নির্ধারিত হার অনুযায়ী চাঁদা প্রদান করেন, নাকি কিছু সদস্য ছাড় নিয়েছেন বা ছাড় চেয়েছেন? কিছু
কিছু সদস্য আছেন, কিছু সদস্য অব্যাহতি চেয়েছেন, তারা কি আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন নাকি না জানিয়ে গোপনে কম দিচ্ছেন? জি হুজুর, আপনি তাদের প্রকৃত আয়ের সম্পর্কে অবগত আছেন, তবু তারা যা দেওয়া উচিত তার চেয়ে কম দিচ্ছেন। জি, তাদের বলুন অনুমতি গ্রহণের মাধ্যমে এই বিষয়টি নিয়মতান্ত্রিক করতে। আপনারা অন্যান্য তারিখের অধীনে তাদের কাছ থেকে চাঁদা নেন। যদি কোনো ব্যক্তি তাদের চাঁদা পূর্ণ পরিশোধ না করেন, তবে আপনারা সাধারণত তাদের কাছ থেকে ওয়াকফে জাদিদ, তাহরিকে জাদিদ, মসজিদ ফান্ড বা অন্যান্য প্রকল্পে চাঁদা নিয়ে থাকেন। তারা সেই স্কিমগুলিতে চাঁদা দেয়, তাই তারা আবশ্যিক চাঁদার গুরুত্ব অনুভব করে না। তদুপরি তারা মনে করে যে এই স্কিমগুলিতে চাঁদা দিলে তাদের নাম স্বীকৃত হবে। এখানে আবশ্যিক চাঁদার ক্ষেত্রে তা হয় না। অতএব তাদের বোঝাতে চেষ্টা করুন, যদি চাঁদা আম এবং ওসিয়ত নির্ধারিত হার অনুযায়ী প্রদান করা হয়, তবে অন্যান্য স্কিমে অতিরিক্ত দেওয়ার প্রয়োজন পড়ে না। এর মাধ্যমে আমাদের ফান্ডের প্রয়োজন মেটানো সম্ভব। সাক্ষাৎকারের শেষে সকল অংশগ্রহণকারী হযরত আমিরুল মুমিনিন আইদুল্লাহ বিন আসলি আজিজের সাথে ছবি তোলার এবং উপহার হিসেবে কলম লাভ করার সৌভাগ্য অর্জন করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2রা ফেব্রুয়ারি কানাডার নবাগত আহমদীদের হযরত আমিরুল মুমিনিন আইদুল্লাহ বিন আসলি আজিজের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছে। অংশগ্রহণকারীরা বিশেষভাবে এই সাক্ষাতের উদ্দেশ্যে সফর করেছেন, যা ইসলামাবাদে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারের সময় উপস্থিত সবাই নিজের পরিচয় তুলে ধরার এবং হযরত আমিরুল মুমিনিন আইদুল্লাহ বিন আসলি আজিজের নিকট থেকে দিক নির্দেশনা লাভের সুযোগ পান। আমার পরিবার আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি জানতে চাই যে এই সিচুয়েশন কিভাবে ডিল করব। যদি কথা বলা বন্ধ করে দেয়, তাদের সঙ্গে কথা বলুন। আপনি নিজের উত্তম চরিত্র তাদেরকে দেখাবেন। বলুন, আমি ইসলামের যে শিক্ষা গ্রহণ করেছি, ইসলামের শিক্ষা হচ্ছে আমি ভালো আদর্শ প্রদর্শন করব। আর পবিত্র কোরআন বলে পিতামাতার সামনে উফ পর্যন্ত বলবে না। শুধুমাত্র তারা যদি শিরক করতে বলে সেটি ভিন্ন কথা। ধর্মের বিষয় ছাড়া আপনাদের সব কথা আমি মানব, আপনাদের আনুগত্য করব, আমি আপনাদের পুত্র, আপনাদের সেবা করব। ঠিক আছে? জি হুজুর। আর আমার পক্ষ থেকে আপনাদের কোনো কষ্ট হবে না। আপনারা আমাকে যত ইচ্ছা কষ্ট দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি আপনার উত্তম নৈতিক চরিত্র প্রদর্শন করুন, আপনি আপনার উত্তম আদর্শ প্রদর্শন করুন। ঠিক আছে হুজুর, আমরা লক্ষ্য করি কিছু লোক মূলত বিবাহের উদ্দেশ্যে আহমদিয়ত গ্রহণ করে এবং পরবর্তীতে জামাত থেকে দূরে সরে যায়। যখন আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তখন অনেক সময় তাদের জীবনসঙ্গী আমাদের বলেন আমরা যেন তাদের সাথে যোগাযোগ না করি। নবদীক্ষিতদের উন্নত সহায়তা, পথ নির্দেশনা এবং সুরক্ষার জন্য জামাত কি পদক্ষেপ নিতে পারে? হুজুর বলেন, এর অর্থ হলো তারা নিজেরাও জামাত থেকে অনেক দূরে আছে, অর্থাৎ সেই জীবন সঙ্গীও তারাও জামাতে খুব একটা সক্রিয় নন। এ কারণেই তারা কথা বলেন। অন্যথায় কোনো আহমদী পুরুষ বা নারী যদি নিষ্ঠাবান ও মজবুত আহমদী হন এবং জামাতের সাথে তাদের যোগাযোগ থাকে, তবে তিনি কখনোই এ কথা বলতে পারেন না যে আপনারা আমাদের জীবনসঙ্গীর সাথে যোগাযোগ করবেন না। তাদের তরবিয়তের উদ্দেশ্যে, তাদের সংশোধন করার জন্য বা তবলিগের জন্য অথবা তাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধির কথা বলার জন্য যোগাযোগ করার প্রয়োজন নেই। কেবল একজন আহমদী বন্ধু হিসেবে তাদের সাথে যোগাযোগ রাখুন। ঠিক আছে? আর এভাবে আপনারা মানুষের সাথে আপনাদের সুসম্পর্ক বৃদ্ধি করতে পারবেন, গড়ে তুলতে পারবেন, সেই ব্যক্তির সাথে যোগাযোগ বাড়াতে পারবেন এবং তার সাথে নিজের বন্ধুত্বকে সুদৃঢ় করতে পারবেন। এরপর কিছুদিন পর তারা অনুভব করবেন যে এখন আহমদিয়া জামাত আমার সাথে শুধুমাত্র আমার ধর্মের কারণে বা নিজেদের সংখ্যা বাড়ানোর জন্য যোগাযোগ করছে না, বরং আমার নিজের কল্যাণ এবং মঙ্গলের জন্যই যোগাযোগ করছে। যখন বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় হয়ে যায়, তখন তারা আপনাদের কথা শুনবেন। ঠিক আছে? এতে সময় লাগে, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, এটি সহজ কাজ নয়, এটি একটি চ্যালেঞ্জ। ঠিক আছে? তাই এ কাজ অব্যাহত রাখুন। জাযাকাল্লাহ। তাদেরকে কখনো ছেড়ে দেবেন না। আমরা সেই লোক নই যারা হার মেনে নেয়। ঠিক আছে? জি হুজুর। আমার প্রশ্ন হলো, প্রথাগতভাবে ক্যাথলিক পরিবারের সদস্যদের সাথে কোনো প্রকার সংঘাত বা কাউকে কষ্ট না দিয়ে তবলিগ করার সর্বোত্তম পদ্ধতি কি হতে পারে? হুজুর আইদুল্লাহ বিন আসলি আজিজ বলেন, আপনি কেবল তাদের এটি দেখান যে আমি আহমদিয়া যদিও গ্রহণ করেছি, অর্থাৎ সত্য ইসলাম গ্রহণ করেছি, কিন্তু এর অর্থ এই নয় যে আমি আপনাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলব। আপনারা এখনো আমার ভাই, বোন, মা। কাজেই পরিবারের সদস্য হিসেবে আমাদের মাঝে সুসম্পর্ক এবং মজবুত বন্ধন বজায় রাখা উচিত। ঠিক আছে? আর এটিও যে আমি কেন আহমদিয়ত গ্রহণ করলাম, মাঝে মধ্যে যখন উপযুক্ত সময় আসবে
all sitting in a casual mood and friendly যখন mood. সবাই আরামদায়ক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে বসবেন, Why তখন don't you আপনি ask me তাদের why বলতে have পারেন I যে accepted Ahmadiyya আপনারা আমাকে কেন or Islam? জিজ্ঞাসা Because করেন না যে আমি nowadays কেন আহমদিয়াত বা ইসলাম গ্রহণ করলাম, কারণ বর্তমানে ইসলামের নাম সব জায়গায় অত্যন্ত কলঙ্কিত করা হচ্ছে, দুর্নাম করা হচ্ছে এবং মানুষ এটি পছন্দ করছে না। That's why I তখন accepted আপনি Ahmadiyya. তাদের বলতে পারবেন যে কেন আপনি আহমদিয়াত গ্রহণ Why I করেছেন, accepted. এই হলো কারণ, যে কারণে আমি আহমদিয়াত গ্রহণ করেছি। in this way, ঠিক আছে? আর they further ask এভাবে any তারা question, যদি then ask আপনাকে আরও কোনো reply to প্রশ্ন their করে, question, তাহলে use your religious তাদের knowledge, প্রশ্নের tell them উত্তর about দিন, Jesus নিজের Christ, ধর্মীয় what we জ্ঞান believe বৃদ্ধি about করুন, in তাদেরকে Jesus Christ. হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলুন, faith হযরত is ঈসা আলাইহিস সালাম in সম্পর্কে regards আমাদের to বিশ্বাস কি, Mary and হযরত Jesus and মরিয়ম আলাইহিস সালাম Christianity এবং হযরত ঈসা and আলাইহিস সালাম Judaism সম্পর্কে and all আমাদের religions. আকীদা বা বিশ্বাস কি, And, এবং খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম এবং অন্যান্য সকল ধর্ম সম্পর্কে time to time, আমাদের when অবস্থান I কি। get আর এভাবে opportunity বিভিন্ন সময় যখনই speak কথা to বলার them, সুযোগ আসবে, আপনি এই পন্থায় তাদের সাথে আলোচনা করতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন। যেমনটি আমি বলেছি, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, ঠিক আছে? কিন্তু কখনোই তাদের সাথে নিজের সম্পর্ক ছিন্ন করবেন না, ঠিক আছে? ধৈর্যের সাথে কাজ করুন, তাদের প্রতি নম্রতা ও দয়ার্দ আচরণ করুন, তবেই সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? Yes. জি হুজুর। मैं आपसे হুজুর, আমি पूछना चाहता আপনার कि কাছে मैं জানতে as a new চাচ্ছিলাম, convert, अल्लाह का আমি message একজন कैसे spread নবাগত कर सकता हूँ আহমদী respectfully? হিসেবে কিভাবে সম্মানজনক উপায়ে আল্লাহর বাণী প্রচার করতে मैंने পারি इनको बताया আপনার উত্তম আচরণের মাধ্যমে, যেমনটি আমি তাকে বললাম। যদি একজন अच्छे আহমদী अखलाक হওয়া नहीं है, সত্ত্বেও আপনার চরিত্র ভালো না হয় এবং अल्लाह के আপনি যদি बंदों के हक अदा नहीं कर বান্দাদের প্রাপ্য रहे, অধিকার सिर्फ नमाज প্রদান पढ़ के না समझते করেন, मैंने हक अदा कर दिया, শুধুমাত্র अल्लाह का নামাজ পড়েই মনে করেন যে আমি उसका আল্লাহর फायदा প্রাপ্য नहीं। দিয়ে দিয়েছি, হযরত তাহলে মুসলিম এরতে কোনো লাভ নেই। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেছেন, আমার অনুসারীদের দুটি প্রাপ্য অধিকার প্রদান করা আবশ্যক বা অপরিহার্য। প্রথমত यानी उसकी इबादत খোদা তাআলার প্রাপ্য অধিকার, অর্থাৎ তার ইবাদত করা की हर बात मानना, এবং ठीक? তার প্রতিটি আদেশ মেনে চলা। कुरान करीम में लिखी हुई बेशुमार তার हिदायतें हैं। সমস্ত আদেশ পবিত্র কোরআনের সর্বত্র লিখিত আছে। দ্বিতীয়ত বান্দার প্রাপ্য অধিকার প্রদান করা, সে যেই হোক না কেন। পবিত্র কোরআন বলে, এমনকি তোমার শত্রু যে আছে তার সাথে শত্রুতাও যেন তোমাকে ন্যায় বিচার প্রদর্শন থেকে বিরত না রাখে। এ কারণে আপনাকে এমনকি আপনার শত্রুদের অধিকারও প্রদান করতে হবে। যদি আপনি এই অধিকারগুলো প্রদান করেন, তবে মানুষ আপনার প্রশংসা করবে, আপনার কথা শুনবে। এভাবে আপনি ধীরে ধীরে আপনার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন, ঠিক আছে? दलीलें देने से এটাই হলো বার্তা প্রচারের পদ্ধতি। ঈসা আলাইহিস সালাম সশরীরে আকাশে আরোহণ করেননি, কিংবা ইসলাম সত্য ধর্ম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি হলেন শেষ নবী এবং এই যুগে প্রতিষ্ঠিত মসিহ আবির্ভূত হয়েছেন। এসব যুক্তি উপস্থাপন করা ভিন্ন একটি আলোচনার বিষয় এবং মানুষ এসব বিষয়ে উদাসীন। ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন নাকি মৃত্যুবরণ করেছেন, অথবা তিনি ফিরে আসবেন কি আসবেন না, তাতে তাদের কিছু আসে যায় না। শতকরা ৮০% বেশি খ্রিস্টান জনসংখ্যার অধিকাংশ মানুষই অনুসরণকারী খ্রিস্টান নয়, তারা প্র্যাকটিসিং খ্রিস্টান নয়। আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং অন্যান্য অঞ্চলের কিছু অংশে কিছু মানুষ রয়েছেন। ইউরোপ এবং আমেরিকায় এমন কাউকে খুব একটা খুঁজে পাওয়া যাবে না যারা প্র্যাকটিসিং। এভাবে হিন্দু এবং শিখদের অবস্থা অনেকটা একই রকম, কেবল তাদের ঐতিহ্যগুলোই টিকে আছে, কিন্তু তাদের প্রকৃত ধর্ম বিলীন হয়ে গেছে। কাজেই এই বিষয়গুলো তাদের কাছে গুরুত্ব বহন করে না। তবে যখন তারা উত্তম চরিত্র দেখে, তখন তারা আপনার বার্তা শোনার চেষ্টা করে। আপনি যখন এই বার্তা ছড়িয়ে দেবেন, তখন তা সাধারণ মানুষের মাঝে প্রবেশ করবে। আপনার ব্যক্তিগত আচরণের মাধ্যমে ইসলাম আহমদিয়তের প্রচার করুন। এটি কেবল যুক্তি উপস্থাপনের বিষয় নয়, বরং ধর্মকে সেই পর্যায়ে পর্যন্ত অনুশীলন করা উচিত যা আপনাকে আমূল পরিবর্তিত করে দেবে, ঠিক আছে? যখন আপনি মানুষের সামনে তা প্রদর্শন করবেন, তখন তা মানুষকে আকৃষ্ট করবে। একজন অনুশীলনকারী মুসলমান হন, যা তা হচ্ছে আল্লাহর অধিকার প্রদান এবং মানবের অধিকার প্রদান করা। এর ফলে বার্তা সর্বত্র ছড়িয়ে পড়বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার পরিবারের সদস্যদের মধ্যে যারা জানতে পেরেছে যে আমি মুসলমান হয়েছি, তাদের মাঝে আমার মা ইসলাম সম্পর্কে শেখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু যেহেতু আমি নিজেও এখন শেখার এবং বোঝার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, তাই আপনি কি আমাকে উপদেশ দিতে পারেন যার মাধ্যমে আমি তাকে পথ দেখাতে সাহায্য করতে পারি? হুজুর বলছেন যে আপনি আমার খুতবা এবং আমার বিভিন্ন বক্তব্য শুনছেন, কাজেই আপনি আপনার মাকে বলতে পারেন যে ইসলামের শিক্ষা হলো এটি, আমাদের উচিত আমাদের স্রষ্টা অর্থাৎ আল্লাহ তাআলার সমস্ত প্রাপ্য অধিকার প্রদান করা এবং আমাদের উচিত মানব জাতিরও সমস্ত প্রাপ্য অধিকার প্রদান করা। আর এটাই ইসলামের শিক্ষার মূল কথা ও সারমর্ম, ঠিক আছে? কাজেই এভাবে আপনি আপনার মা বা আপনার বন্ধুদের সাথে আপনার আলাপচারিতা আরম্ভ করতে পারেন।
যদি তারা আপনার মধ্যে কোনো ইতিবাচক পরিবর্তন দেখতে পায়, তবে তারা বলবে যে স্পষ্টতই আপনি একটি ভালো ধর্ম গ্রহণ করেছেন। জি। আর যদি তারা দেখে যে আপনি এখনো আগের মতোই আছেন, অর্থাৎ আপনি রূঢ় স্বভাবী, রাগ প্রদর্শন করেন, আপনার মধ্যে ধৈর্য নেই, আপনি দয়ালু নন এবং নিজের আত্মীয় স্বজন, পিতামাতা ও ভাই বোনদের সাথে প্রীতিপূর্ণ ব্যবহার করেন না, তবে তারা বলবে যে এই ধর্ম আপনার মধ্যে কি পরিবর্তন সৃষ্টি করেছে। একদম ঠিক। তখন আপনাকে গ্রহণ করার পরিবর্তে তারা আপনার থেকে আরো দূরত্ব বজায় রাখবে। জি হুজুর। তাই মানুষের আমল, কাজ এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত, যেন আল্লাহ তাআলা আপনার নিজের আমলের ক্ষেত্রে এবং আপনার তবলিগি কর্মকাণ্ডেও আপনাকে সাহায্য করেন। এভাবে আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবেন। আর যখন আল্লাহ তাআলা আপনার অনুকূলে থাকবেন, তখন আপনি ভালো ফলাফল পাবেন। হুজুর, আমার প্রশ্ন হলো, নামাজ এবং পবিত্র কোরআন পাঠ করা ছাড়া আর অন্য কোন কোন পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা আধ্যাত্মিকভাবে উন্নতি করতে পারি এবং আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পারি? আপনাকে আপনার প্রতিটি কথা ও কাজের ক্ষেত্রে এটি মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। আমার কোনো ভুল কাজ করা উচিত নয়, ঠিক আছে? আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য, ভালোবাসা লাভের জন্য নামাজ পড়ছি এবং আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের চেষ্টা করছি যে তিনি আমাকে ইসলাম এবং আহমদিয়াত গ্রহণ করার তৌফিক দান করেছেন, যা সত্য ধর্ম। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনার আধ্যাত্মিকতা এবং জ্ঞান বৃদ্ধি করেন, ঠিক আছে? অতএব এর জন্য আপনাকে আহমদিয়া জামাতের সাহিত্য বা বই পুস্তক পড়তে হবে। কিন্তু আসল কথা হলো, যদি নামাজ পড়ার পর এবং কোরআন পাঠ করার পর আপনি সবসময় মন্দ কাজে জড়িয়ে পড়েন, তাহলে এর কোনো উপকার নেই, এতে কোনো লাভ হবে না। আপনি তখন আপনার সমস্ত নামাজ এবং সকল সৎকর্ম নষ্ট করে দিবেন। তাই নামাজের পরেও আপনার এটি মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা সবসময় আমাকে দেখছেন এবং আমাকে সৎ কাজ করা উচিত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা উচিত। যেমনটি আমি আগেও বলেছি, যদি আপনি সেই দোয়াগুলো পাঠ করেন যেগুলো পড়ার জন্য আমি তাগিদ দিয়েছি, অর্থাৎ প্রতিদিন অন্তত 200 বার দরুদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তারপর অন্তত 100 বার ইস্তিগফার পাঠ করেন এবং আরও কিছু দোয়া রয়েছে, তাহলে এই দোয়াগুলো পাঠ করার ফলে আপনার মনে সবসময় এই কথা থাকবে যে আপনি একজন নিষ্ঠাবান মুসলমান এবং আপনি আল্লাহর সাহায্য ছাড়া কিছুই করতে পারেন না। আর আল্লাহর সন্তুষ্টি এবং তার ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে সৎকর্ম করতে হবে। কাজেই এগুলো হলো সেই বিষয় যার মাধ্যমে আল্লাহর সাথে আপনার সম্পর্ক আরো নিবিড় এবং মজবুত হবে। উপস্থিতদের মধ্য থেকে একজন খাদেম হযরত খলিফাতুল মসিহ আল খামেস সাইয়্যিদুল বিন আসলি আজির নিকট জানতে চান যে তার পরিবার, কাজ, পড়াশোনা, জামাতের দায়িত্ব এবং বৃহত্তর সামাজিক দায়িত্বের মধ্যে কিভাবে ভারসাম্য বজায় রাখা উচিত। হুজুর বলেন, আপনার দাম্পত্য জীবনে আপনার উপর অর্পিত দায়িত্বাবলী আপনাকে প্রদান করতে হবে। আপনি যদি চাকরি করেন তবে আপনি দিনে 8 ঘন্টা বা 6 ঘন্টা কাজ করেন। শনিবার ও রবিবার আপনি 2 দিন ছুটি পান, ঠিক কিনা? আমি বেশিরভাগ ক্ষেত্রে 7 দিনই কাজ করি হুজুর। আপনি 7 দিন কাজ করেন? জি, বেশিরভাগ ক্ষেত্রে এমনই। আপনাকে আপনার পিতামাতা, স্ত্রী এবং সন্তানদের সময় দিতে হবে, ঠিক আছে? আপনাকে তাদের প্রয়োজন, তাদের আপনার সাহায্যের প্রয়োজন, তাদের আপনার সাহচর্যের প্রয়োজন। আর এভাবে আপনি আপনার সন্তান ও স্ত্রীর সাথে সময় কাটাতে পারেন এবং এটাই পারিবারিক জীবন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিলেন, একসময় 9 জন স্ত্রী ছিলেন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্ত্রী এবং পরিবারের সদস্যদের প্রাপ্য অধিকার প্রদান করতেন, ঠিক আছে? আর এর পাশাপাশি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ধর্মীয় শিক্ষাও দিতেন। একইভাবে যখন তার উপর পবিত্র কোরআনের আয়াতের আকারে কোনো ওহী অবতীর্ণ হতো, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতেবে ওহীকে, অর্থাৎ ওহী লেখককে ডেকে তা লেখার জন্য বলতেন। হুজুর বলছেন যে এমনকি আমি আমার সাম্প্রতিক খুতবায় আলোচনা করেছি যে মহানবী সাল্লাল্লাহু কতটা ব্যস্ত ছিলেন, আর এসব কিছুর পরেও তিনি তার নামাজ পড়তেন, তাহাজ্জুদ নামাজ আদায় করতেন এবং অন্যান্য সব কাজ করেছেন। কাজেই আপনি যদি আমার খুতবাগুলো মনোযোগ দিয়ে শুনে থাকেন, তবে আপনি সেগুলো থেকে অনেক কিছু শিখতে পারবেন।
আমি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত এবং সিরাত বর্ণনা করি তখন মনে রাখবেন তা আমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের সে অনুযায়ী আমল করা উচিত। ঠিক আছে? জি হুজুর, জাযাকাল্লাহ। সাক্ষাৎকার শেষে সকল অংশগ্রহণকারী আমিরুল মুমিনিন আইদুল্লাহ তাআলা বিন আসিল আজিজের সাথে ছবি তোলার সুযোগ লাভ করেন এবং উপহার হিসেবে তারা কলম লাভ করেন। আপনি কি এখানে খুশি? হুজুর, 19 বছর ধরে ইসলাম নিয়ে পড়াশোনা করার পর আমি খেলাফত পেয়েছি, অতএব জি হুজুর, আমি অনেক খুশি, আমি অনেক আনন্দিত। আল্লাহ আপনাকে বরকতমণ্ডিত করুন, আল্লাহ আপনার জ্ঞান এবং আপনার ঈমান বৃদ্ধি করুন এবং আপনাকে আপনার ঈমানে অটল অবিচল রাখুন। अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই ছিল গত সপ্তাহে প্রিয় হুজুরের কিছু কার্যক্রমের বিশেষ অংশ। আমরা এখন আমাদের শেষ পর্ব অর্থাৎ জুমার খুতবার সারাংশ দিয়ে অনুষ্ঠান শেষ করছি। আজকের জুমার খুতবায় হুজুর আনোয়ার আইদুল্লাহ তাআলা বিন আসিল আজিজ মহান আল্লাহর প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর ভালোবাসা সম্পর্কে আলোকপাত করেন। হুজুর আইদুল্লাহ তাআলা বিন আসিল আজিজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন একটি ঘটনা বর্ণনা করেন যা তাহাজ্জুদ নামাজের গুরুত্বকে বিশেষভাবে ফুটিয়ে তোলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের গুরুত্বের উপর অত্যন্ত জোর দিতেন এবং এটি নিয়মিত পড়ার জন্য উৎসাহিত করতেন। এ বিষয়ে এক স্থানে বিস্তারিত আলোচনা করতে গিয়ে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নফল নামাজগুলোর প্রতি এত বেশি গুরুত্ব আরোপ করতেন যে এগুলো নফল হওয়া সত্ত্বেও তিনি ব্যক্তিগতভাবে রাতে বের হয়ে দেখতেন যে সাহাবীদের মধ্যে কারা কারা তাহাজ্জুদ পড়ছেন। অর্থাৎ তিনি এই শহরের রাস্তা অলিগলি দিয়ে হেঁটে যেতেন এবং নামাজের শব্দ শুনলে স্পষ্ট হয়ে যেত যে কারা তাহাজ্জুদের সময় ইবাদতের জন্য জেগেছেন আর কারা জাগেননি। এভাবে তিনি এই বিষয়ে লক্ষ্য রাখতেন যে কে তাহাজ্জুদ নামাজ পড়ছে আর কে পড়ছে না। এর বিপরীতে বর্তমানে কাউকে যদি তার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় বা কেবল এই উপদেশ দেওয়া হয় যে মসজিদে গিয়ে নামাজ পড়া উচিত, অথবা যদি জিজ্ঞাসা করা হয় যে তিনি দৈনিক কয়বেলা নামাজ বা জামাত মসজিদে গিয়ে পড়েন, তখন মানুষ সাথে সাথে আপত্তি করতে আরম্ভ করে যে এটি একটি ব্যক্তিগত বিষয়, এ নিয়ে আপত্তি করার অধিকার কার আছে, বা জামাতেরই বা জিজ্ঞাসা করার কি অধিকার আছে, যেহেতু এটি তাদের এবং আল্লাহর মধ্যকার একটি ব্যক্তিগত বিষয়। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাহাজ্জুদ নামাজের বিষয়ে খোঁজখবর নিতেন। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা হচ্ছিল যে তিনি অত্যন্ত ভালো মানুষ এবং অনেক প্রশংসনীয় গুণের অধিকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মন্তব্য করেন, হ্যাঁ, তিনি অবশ্যই একজন ভালো মানুষ যদি তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন তাহলে, কারণ তিনি যুবক ছিলেন এবং তাহাজ্জুদ পড়ার ক্ষেত্রে কিছুটা শৈথিল্য প্রদর্শন করতেন। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, আল্লাহ তাআলা সেই স্বামী এবং স্ত্রীর প্রতি রহমত বর্ষণ করুন যখন স্বামী রাতে জাগলে উঠে তাহাজ্জুদ পড়ে এবং তার স্ত্রীকেও জাগিয়ে দেন যে তুমি উঠে তাহাজ্জুদ নামাজ পড়ো, আর যদি সে না জাগে তবে তাকে জাগানোর জন্য তার মুখে পানির ছিটা দেয়। একইভাবে যদি স্ত্রীর আগে ঘুম ভাঙে তবে তিনি যেন তাহাজ্জুদ পড়েন এবং তার স্বামীকে জাগান, আর যদি তিনি না জাগেন তাহলে তার উচিত স্বামীর মুখে পানির ছিটা দেয়া। লক্ষ্য করুন, একদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর প্রতি স্ত্রীর যথাযথ সম্মান প্রদর্শনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ঘোষণা করেছেন, আবার অন্যদিকে তাহাজ্জুদ নামাজের জন্য একে অপরকে জাগানোর উদ্দেশ্যে এমনকি মুখে পানির ছিটা দেয়াকেও অনুমতিযোগ্য বলে গণ্য করেছেন। এটি স্পষ্টভাবে প্রমাণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজকে কতটা অপরিহার্য জ্ঞান করতেন।